জি, মুফতি অলিউল্লাহ পাটোয়ারি আপনি সুন্দর বলতেছিলেন আত্মশুদ্ধি অর্জনের জন্য আল্লাহর রসুলের কিন্তু কিছু দিক নির্দেশনা ছিল, আমল ছিল, 4টা আমল ছিল, যদি আপনি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আপনি আবার একটি চমকপূর্ণ কথা বলছেন। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসে বিশেষ করে আল্লাহ পাকের নৈকট্য যদি লাভ করতে চাও তাহলে 4টা আমল বেশি বেশি করে করতে হবে। তার মধ্যে 2টি আমল হচ্ছে এটি আল্লাহ সন্তুষ্টির জন্য, আর 2টি তোমাদের না করলেই নয়। তো এর একটি আমল হচ্ছে যে বেশি বেশি করে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদও বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করে ঈমান এনে যে ভালো করিবে আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। সুবহানাল্লাহ বিহামদি। আজকে তওবার চমকপূর্ণ একটি সময়, মানুষের হৃদয় প্রশান্তিময় থাকে, ঠান্ডা থাকে। সারাদিন রোজা রাখার পরে সিয়াম সাধনে আত্মনিয়োগ করার পরে আমার মনে চায় যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই। যদি এরকমভাবে ক্ষমা চাইতে পারে, যদি এরকমভাবে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার আত্মাকে পরিবর্তন করে দিবেন। সে অবশ্যই এই রমজান মাসে আত্মশুদ্ধি পরিপূর্ণভাবে লাভ করতে পেরে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 নম্বরে যে বেশি করে, একটি হচ্ছে যে তোমরা ইস্তেগফার পড়বে, আর 2 নম্বর হচ্ছে কালিমায়ে শাহাদাত বেশি বেশি করে পড়বে ইনশাআল্লাহ। এই 2টি আমল বেশি করবে। কালেমায়ে তয়্যিবা, কালিমা তয়্যিবা বা কালিমায়ে শাহাদাত, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি করে পড়তে পারি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে পাঠিয়েছেন যে বিষয়কে, একটা মিশনকে সামনে রেখে, তা হচ্ছে যে আমরা এই পৃথিবীর ভিতরে আমরা বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কৃষিক্ষেত্র। আর দুনিয়াতে মানুষ ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে যে এরকমভাবে জান্নাতের যে ব্যবস্থা করেছেন তারা সেই জান্নাত লাভ করবে। সুতরাং এই মাসে তারা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করবে, আর জাহান্নাম থেকে পানাহ চাইবে। এই 2টা আমল বেশি বেশি করে করবে, যেটি উম্মতে মুহাম্মাদের জন্য এই 2টি আমল করা ছাড়া তাদের আর কোনো অন্য কোনো রাস্তাই নেই, অর্থাৎ জান্নাত চাওয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নামের অগ্নিদায়ক শাস্তি থেকে নিজেকে হেফাজত করার জন্য কায়মনা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া। জি শুকরিয়া, ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবে ইনশাআল্লাহ।